রমজান মাসে এক রাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহেরি খাচ্ছেন, আর সেই সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলেন। এমন সময় হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় তো শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি, দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন। এই কথা বলে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন, কিন্তু এরই মাঝে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে পড়ে গেল যে জানি না হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া সমাপ্ত করছে কিনা। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা করে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিয়ে পুনরায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসেন এবং সেখানে দেখেন তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো সেহরি খাচ্ছেন। এটি দেখে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম সেহরির সময় শেষ হয়ে গিয়েছে। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক নিচে রাখেন এবং বললেন, হে বেলাল, এখনো সময় বাকি ছিল, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আগে উদিত করে দিল, যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম না খেত তাহলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সেহরি খেত ততক্ষণ পর্যন্ত সুবে সাদিক হইতো না। সুবহানাল্লাহ। তখন ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রোজা রেখেছেন। সারাদিন নানা ধরনের ব্যস্ততায় তাদের দিন অতিবাহিত হয়ে গেল। তখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হবার উপক্রম হলো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন। অতঃপর যখন ইফতার খাওয়ার সময় হলো তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রদান করলেন, 2টি রুটি তার ছেলে হাসান হোসেনকে প্রদান করলেন এবং অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মধুর কণ্ঠে আজান দিলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার